হ্যালো, সেটা হচ্ছে এক নম্বরে লাগতে হবে। এক নম্বরে লাগবে আউটলুক লাইট। এই যে একটা আউটলুক লাইট নামে একটা এয়ারসফটটা দেখতে পাচ্ছেন আপনারা আমার মোবাইলের ভিতরে, এই দেখেন। এবং আউটলুক লাইট এই সফটওয়্যারটা আপনার প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তারপরে আরেকটা অ্যাপস লাগবে আপনার ফেসবুক। এই ফেসবুকের অ্যাপস তো সবারই আছে, জানা আছে। এবং আরেকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার। ওকে, এই কয়টা জিনিস। আরেকটা জিনিস আপনার লাগে, সেটা হচ্ছে নোটপ্যাড। এই যে নোটপ্যাড নামের একটা যে অ্যাপ দেখা যায়, এটা হচ্ছে একটা নোটপ্যাড। এই নোটপ্যাড আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলের প্লে স্টোর থেকে। তো এই কাজটা আপনি পিসি দিয়েও করতে পারেন, সেম প্রসেস। তো আমি মোবাইল দিয়ে এখন দেখাচ্ছি, পরবর্তীতে যদি পিসি দিয়ে কেউ করতেছেন বা সমস্যা মনে করেন, তাহলে আমি পিসি দিয়ে আর একটা নতুন ভিডিও তৈরি করবো। ওকে, তো চলেন আমরা আমাদের ভিডিওর মেন টপিকে চলে আসি। তো এখানে আমি যখন এই অ্যাপস গুলো দিয়ে আমি ভিডিওগুলো ফেসবুক আইডি গুলো তৈরি করে যাচ্ছি, তখন দেখেন আমার এই অ্যাপসের ভিতর আমার এই আমি যে কাজ করেছি আগে, এই কাজের কিছু ডাটা কেসি হিসাবে ফেসবুক অথবা গুগল এখানে ওরা রেখে দেয়। সেগুলো ক্লিয়ার করে নিতে হবে, না হলে এখানে আপনি আইডি তৈরি করতে পারবেন না। ওকে, ক্লিয়ার কিভাবে করবেন সেটা আমি পরে দেখাবো। ওকে, তো ক্লিয়ারটা আমি আগে দেখাই। ক্লিয়ার ডাটা ক্লিয়ার করতে হলে আপনাকে প্রথমে ঢুকতে হবে ফেসবুকে। এই যে আপনার মোবাইল স্ক্রিনে এসে সেটিং অপশন আছে, সেটিংসে ঢুকতে হবে। ওকে, সেটিংসে ঢোকার পরে একটু নিচে যদি স্ক্রল করে আসি, দেখেন নিচে আসলে আপনি আপনি দেখতে পাবেন যে আপনার এই যে আপনার যদি এরকম আমার মোবাইলের মতো মোবাইল হয়, এই ভার্সন হয়, তাহলে অ্যাপস, এই যে অ্যাপস দেখতে পারবেন এখানে। আর যদি অন্যান্য মোবাইল হয়, আপনি অ্যাপস বেছে নেবেন। ওকে, অ্যাপসের ভিতরে এসে আমি দেখতেছি আমার যে অ্যাপস গুলো আছে, এখানে সমস্ত অ্যাপ দেখাচ্ছে। দেখানোর পরে আমি এই অ্যাপস গুলো থেকে আমি ডাটা ক্লিয়ার করে নেবো। কোনটা আমার লাগবে, যেটা সেটা আমার লাগবে ফেসবুক। আমি ফেসবুক থেকে ডাটা ক্লিয়ার করবো। কেন? আমার এই ফেসবুকের আমি কাজ করছি অনেক, এখানে অনেক ডাটা থাকতে পারে, এই ডাটাগুলো ফেসবুক যদি ধরে ফেলায়, তাহলে আমাকে আইডি তৈরি করতে দেবে না। ওকে, এখানে আসার পরে দেখেন নিচে আসলাম। নিচে আসার পরে দেখেন স্টোরেজ নামে একটা অপশন আছে। স্টোরেজ, স্টোরেজে ক্লিক স্টোরেজ। করলাম। আমি স্টোরেজে ক্লিক করার পরে দেখেন নিচে দুইটা অপশন আছে, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যান্সেল কেসি। ওকে, আমি ক্লিয়ার কেসিতে ক্লিক করলাম, একটা কেস ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ডিলেট আসছে, ক্যান্সেল আসছে। আমি ডিলেটে ক্লিক করলাম। এই ফেসবুকের যত ডাটা ছিল সমস্ত ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি আবার ব্যাকে যাচ্ছি। তারপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আবার আমি এই অ্যাপস এর ভিতরে ঢুকলাম। অ্যাপসে এসে আমাকে আরেকটা অ্যাপস লাগবে, সেটা কি? আমি বলছি আউটলুক। মেসেঞ্জার লাগবে, মেসেঞ্জার দিয়ে আচ্ছা, আমি মেসেঞ্জার ডাটা ক্লিয়ার করে আসি। তো এখানে মেসেঞ্জার ভিতরে আসার পরে দেখেন ওই একই অবস্থা দেখবেন। স্টোরেজ, স্টোরেজে আসার পরে কেসি ক্লিয়ার করেন। তারপরে ক্যান্সেল কেসি, ক্যান্সেল ডাটা, ডাটা ক্লিয়ার। ওকে, ডিলিট করে দিলাম। তারপরে আবার ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে আপনি আবার দেখবেন আপনার আউটলুক লাগবে। এই যে আউটলুক লাইট, আউটলুক লাইটটার ভিতরে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে আমাকে তৈরি করতে দেবে না। ওকে, তো এই স্টোরে আসলাম। স্টোরে আসার পরে নিচে আপনার কেসি, ক্লিয়ার কেসি, আর হচ্ছে আপনার ক্লিয়ার ডাটা। আমি ক্লিয়ার কেসিতে ক্লিক করলে ক্লিয়ার কেসি ক্লিয়ার হলো। এখন যদি আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করি, তাহলে এখানে ডিলিট করবো। ওকে, আমার আউটলুক, ফেসবুক আর হচ্ছে মেসেঞ্জার, তিনটাই আমি ডাটা ক্লিয়ার করে নিলাম। নেওয়ার পরে এখন আমি আমার মেইন কাজে যাবো। ওকে, আমি এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে দেখেন আমি প্রথমে ঢুকবো আউটলুকে। আউটলুক থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওকে, মেল তৈরি করতে হবে, যে মেল দিয়ে আমি ফেসবুকে আইডি খুলবো। তো আমি দেখে আসি, আমি আউটলুকে ঢুকতেছি। Outlook, কোথায় গেল? এই যে আউটলুক, আউটলুকে ঢুকলাম। আউটলুকে ঢোকার পর ঠিক একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা 1 মিনিট স্কিপ করবেন, 1 সেকেন্ড, তারা এই কাজ করতে পারবেন না। ওকে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে নিচে দেখেন দুইটা অপশন আছে, অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, জি।
সম্পূর্ণ প্রসিডিওর মনোযোগ দিয়ে দেখবেন, 1 সেকেন্ড স্কিপ করলে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না, আমি বারবার বলছি। ওকে, এখন এখানে দেখেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? আউটলুক অ্যাকাউন্ট। আপনি উপরে যদি ক্লিক করেন দুইটা অপশন দেখবেন, একটা আছে outlook.com, একটা আছে hotmail.com। ওকে, আমি আউটলুকে তৈরি করবো। আউটলুকে তৈরি করতে পারেন, আপনি হটমেলে তৈরি করতে পারেন। আমি আমি আউটলুক তৈরি করবো। আচ্ছা, আউটলুকে থাকবো। এখানে নিউ ইমেল, নিউ ইমেলের এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন আমি এখানে একটা নিউ ইমেল দিতে বলতেছি। তো আমি কি দেবো? নাম দেবো। কি নাম দেবো? আমি মনে করেন আমি দিলাম, একটা নাম দেই, রাবেয়া দিলাম। রাবেয়া, রাবেয়া, ভি এ ওয়াই দিই, দিলাম রাবেয়া, দিলাম রাবেয়া খাতুন দিই, রাবেয়া খাতুন দিয়ে, রাবেয়া খাতুন দিলে হয়তো নিবে না। আমি এর সাথে দুইটা ডিজিট অ্যাড করলাম। কি অ্যাড করবো? 00। রাবেয়া খাতুন 00। নাম ভুল হোক আর সমস্যা নাই, আমি দিলাম যে আপনারা আপনার মতো নাম সঠিক করে নেবেন। ওকে, তো আমি নেক্সট করলাম। নেক্সট কর, এই দেখেন নিচ্ছে না। আমি এই নাম দিতে পারবো না, নাম হয় নাই, সঠিক করে আবার দিতে হবে, তা নেবে না। আচ্ছা, আমি দেখি রজিনা দিই, রজিনা খাতুন, রজিনা খাতুন দিলাম। রজিনা খাতুন দিয়ে 00 দিই, দিয়ে আমি নেক্সট করে দেখি কি আসে। রজিনা খাতুন যাচ্ছে না, আমি ব্যাকে যাচ্ছি। আমি ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমি আবারও তৈরি করার চেষ্টা করতেছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, হয়তো রোজিনা খাতুন আমার এখানে তৈরি করা হয়ে গেছে অনেকগুলো, এই জন্য নিচ্ছে না। আমি অন্য একটা নাম দিই আবার, আমি দেবো ফাতেমা দিই, ফাতেমা খাতুন দিলাম। ফাতেমা খাতুন দিলাম আমি। ফাতেমা খাতুন দেওয়ার পরে দেখেন এখানে হয়তো এখন নিবে আর কি। ওকে, ফাতেমা খাতুন 00 দিলাম আমি, এরপরে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন আমার এই নামটা নিয়ে নেছে। নেওয়ার পরে দেখেন আমি এখন বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। হ্যাঁ, ক্রিয়েট এ পাসওয়ার্ড তৈরি করতে হবে। যে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে দিই, একটা হার্ড কোয়ালিটি পাসওয়ার্ড দিতে হবে, নর্মাল দিলে হবে না। হার্ড কোয়ালিটি কিভাবে তৈরি করবেন? আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলে হার্ড কোয়ালিটি হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি রাবেয়ার হাত দিলাম 12 হাতের, রাবেয়া দিলে ফাতেমা দিচ্ছি, ফাতেমাই দিই হাতে, ফাতেমা দিলাম। এই ফাতেমা দেওয়ার পরে ফাতেমা বড় হাতের, প্রথম বলছি বড় হাতে, তারপর দিচ্ছি ছোট হাতের অক্ষর। দেওয়ার পরে আমি কিছু ক্যারেক্টার দেবো, 1 3 5 দিলাম। দেওয়ার পরে আমি কিছু স্পেশাল ক্যারেক্টার দেবো। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে @ আউট অফ, এগুলো হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। আমি এই করে দিলাম। এই করে দেওয়ার পরে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। ওকে, দেওয়ার পরে আমি টিক চিহ্ন দিয়ে চেকবক্সটা টিক চিহ্ন দেওয়ার পরে আমি নেক্সট করলাম। ওকে, নেক্সট করার পরে দেখেন আপনার বলতেছে যে হোয়াট ইজ ইউর নেম। কিসের নেম? এই নেমটা হচ্ছে আপনার এই, আপনি যে আউটলুকে অ্যাকাউন্ট তৈরি করতেছেন এই নামটা চাচ্ছে। কি নাম দেবেন আপনি? আমি ওই ফাতেমাই দেব, আমি ফাতেমাই দিচ্ছি, আপনি যেটা দিয়ে তৈরি করতে পারেন। ওকে, FATEMA, ফাতেমা। আমি ভুল হলে সমস্যা নেই, আপনি ঠিক করে নিন। ফাতেমা খাতুন দিলাম, ATUN। ওকে, ফাতেমা খাতুন দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে বলতেছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ দেন। এই জন্ম তারিখ দেওয়ার বলে আপনি দিনের সময় দিবেন, মাস দেবেন, যখন মাস যেকোনো একটা দিতে পারেন। যখন আপনি আহ, দিনে আসবেন, এই দিনের সময় যখন আসবেন তখন কিন্তু আপনি 15 পরে দিবেন। 15 পরে যদি না দেন তাহলে আপনার প্রসিডিউর কাজ করবেন। ওকে, তারপরে ডেট ইয়ার দেবেন কত, জন্ম সাল কত দিবেন, 1990। আমি এটা দিয়ে নেক্সট করলাম।
নেক্সট করার পরে দেখেন একটু সময় ওয়েট করবেন, একটু সময় লাগবে। এখানে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আপনাকে পার করতে হবে। যদি না পার করতে পারেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না। ওকে, প্রসিডিউর চলে আসছে। এখন একটা ক্যাপচা আসবে, দেখেন এই ক্যাপচাটা আমি পার করবো। এখানে নেক্সট হলাম, আসুন এই ক্যাপচাটা কয়েকটা ক্যাপচা দিয়েছে দেখেন, এই ক্যাপচাটা আপনাকে পার করতে হবে। এখানে যে চিহ্ন আছে 19 চিহ্ন 19 দেওয়া আছে, এই চিহ্নটাই আছে, সেটা আপনাকে দিয়ে পার করতে হবে। আমি দিচ্ছি, দেখেন একটু সময় লাগবে। এই ক্যাপচা আপনার একটা আসতে পারে, 5টা আসতে পারে, 10টা আসতে পারে। ওকে, আমি এখানে আমার 5-6টা দেখাচ্ছে, আমি পার করতেছি। ওকে, একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন, কারণ এই প্রসিডিউর যদি আপনি কাজ করতে পারেন, আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, সারা জীবন করতে পারবেন, যেটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কাজ করবে। ওকে, আমি 3টা পার করলাম, দেখি আমার কি দেখায়। একটু ওয়েট করেন জাস্ট। তো দেখা যাক, 7 দিয়ে এই চিহ্নটা কোথায় আছে সেখানে দিয়ে আমাকে পার করতে হবে। আর একটা আছে 3 দেওয়া, আর এই চিহ্নটা কোথায় আছে সেখানে নিতে হবে। ওকে, দেখি আমাকে কি বলে। ওকে, থ্যাংক ইউ। আমাকে বলতেছে ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আমি 5টা ক্যাপচাই সঠিকভাবে পার করছি। এখন এই ক্যাপচা আপনার কাছে 5টা আসতে পারে, 10টা আসতে পারে, একটা আসতে পারে। যদি আপনি সঠিকভাবে দিতে পারেন 20টা আসতে পারে, তাহলে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে একটু ওয়েট করবেন, এই যে লোডিং হচ্ছে। তারপরে আউটলুকে গিয়ে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করে দিই। এই অ্যাকাউন্টটা দিয়ে, এই যে আউটলুকের যে মেলটা, এই মেলটা দিয়েই আমি ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করবো। ওকে, যাতে আমরা এখানে ভেরিফাই করতে পারি এবং অ্যাকাউন্টটা টেকসই হয়। ওকে, তো একটু ওয়েট করেন, ওয়েট করছি, দেখা যাক কি হচ্ছে। তো দেখেন আমার একটা ইমেল কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে দেখেন ডান পাশে লাল একটা চিহ্ন দেখাচ্ছে। এই চিহ্নের উপর যদি ক্লিক করি, দেখেন ফাতেমা খাতুন, হ্যাঁ ফাতেমা খাতুন 00@outlook.com একটা ইমেল কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে এরা। ওকে, এখন আমি এই ইমেল নিয়েই আমি ফেসবুকের আইডি তৈরি করব, হাজার হাজার আইডি তৈরি করব। একটা ইমেল তৈরি করবো, একটা আইডি তৈরি করবো, একটা ইমেল তৈরি করবো, একটা আইডি তৈরি করবো। আমি সারাদিন তৈরি করতে পারবো। ওকে, আমি দেখে আসি। আমি মিনিমাইজ করছি, মিনিমাইজ করে আমি এখন যাচ্ছি মেসেঞ্জারে। ওকে, মেসেঞ্জারে ক্লিক করলাম। তো মেসেঞ্জার ক্লিক করলে আমি কিন্তু মেসেঞ্জার আপনার ক্লিয়ার করে নিয়ে আসছি ডাটা। ডাটা থাকলে হবে না। ওকে, লোডিং হচ্ছে, দেখা যাক। এখানে দেখা যাচ্ছে আপনার 3টা অপশন আছে। মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেওয়ার একটা ঘর দেখাচ্ছে, পাসওয়ার্ড দেওয়ার একটা ঘর, লগ ইন, তারপর ফরগেট পাসওয়ার্ড। নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমার এখান থেকে বলতেছে আপনার এখান থেকে কোনো অ্যাডজাস্টিং এ দিতে পারেন। আমি বললাম না, আমি এগুলো দেবো না, আমি নতুন করে দিবো। ওকে, তাহলে লিখলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে আছে গেট স্টার্টেড অথবা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আই আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্ট কোনো নাই, আমি গেট স্টার্টেড করলাম। আচ্ছা, গেট স্টার্টেড করলে বলতেছে হোয়াট ইজ ইউর নেম, এন্টার দি নেম ইউ ইউজ ইন ইউর লাইফ, রিয়েল লাইফ বলছে। আচ্ছা, যেটা বলো এখন আমাকে এখানে একটা নাম দিতে হবে। কি নাম দেবো? ফেসবুকে যে নামটা থাকবে সেই নামটা এখানে থাকবে। আমি ফাতেমা দিয়ে তৈরি করছিলাম, ওখানে আমি এখানে ফাতেমা দিতে পারি, সমস্যা নেই আমার। FATMA, ফাতেমা দিলাম। এই পাশে দেবো খাতুন, ASATUN। আচ্ছা, ফাতেমা খাতুন দিলাম, দেওয়ার পর আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে বলতেছে জন্ম তারিখ দেন, আমি জন্ম তারিখ দিব। এইখানে জন্ম তারিখ দেওয়ার সময় ওই একই প্রসিডিওর আপনাকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনার জন্ম তারিখে যখন দিন দিতে যাবেন, তখন কিন্তু আপনি 15 নিচে দেবেন না। 15 নিচে দিলে আপনি নেবে না। আর আপনি 15 নিচে যদি দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনাকে সাসপেন্ড করে দেবে। তো আমি দিলাম 27। টাকা দেওয়ার পরে মাস আপনি যে কোনোটা দিতে পারেন, কিন্তু ইয়ারে এসে আপনি 95 থেকে 2000 সালের ভিতর দিলে ভালো হয়। আপনি দিবেন 95, 96, 97, 98, এগুলো দিয়ে তৈরি করবেন। আমি 96 দিচ্ছি। ওকে,
সেই অনুযায়ী সেট করলাম। সেট করার পরে আমি বলতেছে আপনার এখানে 28 বছর বয়স দেখাচ্ছে। আমি নেক্সট করলাম। ওকে, নেক্সট করার পরে এটা যখন মহিলা আইডি, আমি তখন ফিমেল সেট করলাম। ফিমেল ক্লিক করার পরে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে আমাকে বলতেছে হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার। তো আমি তো মোবাইল নাম্বার দিব না, কারণ মোবাইল নাম্বার দিলে ভেরিফাই করতে পারবো না। কারণ একটা মোবাইল নাম্বার দিয়ে একটাই ভেরিফিকেশন করা যাবে, পরে করা যাবে না। আমার তো লাগবে আনলিমিটেড। ওকে, তো আমি কি করব? আমি নিচে একটা অপশন দেখেন, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। আমি এখানে ক্লিক করবো, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। ওকে, এখানে ক্লিক করার পরে অন্য একটা অপশনে চলে আসো। আমি বলতেছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাকে ইমেল দিতে বলতেছে, আমি ইমেল কোথায় পাবো? আমি কিন্তু আউটলুকে তৈরি করে আসছে একটা ইমেল, আমাকে ওই ইমেল নিয়ে আসতে হবে। আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমি আউটলুকে গেলাম, যে আউটলুকে যেখানে আমি ইমেল তৈরি করেছি, সে এই যে এই ইমেলটা আমি তৈরি করছি। এটা লিখছিলাম কি, ফাতেমা খাতুন, ফাতেমা খাতুন 00@outlook.com। এটা ছিল আমার ইমেল। তো আমি এই ইমেলটা ওখানে লিখে দেবো। ওকে, আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আমি এখানে যদি ফাতেমা লিখি, ওই আমি ইমেলটা লিখি এফ এফ এ টি এস এ এম এ, ফাতেমা খাতুন এইচ এ টি ইউ এন, ফাতেমা খাতুন 00@আউটলুক আউট এল কে outlook.com। আচ্ছা, এখানে যদি একটা ক্যারেক্টার ভুল হয় তাহলে কিন্তু হবে না। এফ এ টি এইচ এ এম এ, ফাতেমা খাতুন 00@outlook.com। দেখি আমার প্রসিডিউর ঠিক আছে কিনা। আমি একটু দেখে আসি যে আমার ওইটা কি লেখা ছিল। সুন্দর করে দেখে আসি। লেখা ছিল এফ এ টি এইচ, এখানে এফ এ টি এইচ না, এখানে এফ এ টি এ। এই যে ভুল হচ্ছিল আমার, এখানে এফ এ টি এ দেওয়া লাগবে। মানে যা দেওয়া আছে তাই দিতে হবে। এফ এ টি এ হবে, এইচ হবে না, এইচ হবে না এখানে। আমি এইচটা করে দিচ্ছি। ওকে, এখন আমার ঠিক আছে। আমি এবার নেক্সট করলাম। নেক্সট করার পরে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। কিসের পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা হবে ফেসবুকের পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো এখানে আমি স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। আমি ওই নামের সাথে মিল রেখে করবো। তাহলে এফ এ টি এফ এ টি এফ এ টি 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 এর সাথে এম এ, ফাতেমা, ফাতেমা 1213। তারপরে আমি এভাবে দিচ্ছি, আপনারা যেভাবে করেন দেন, ডলার হ্যাশ আমি দিলাম। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলাম, আমি এইভাবে করলাম। দেখি কি করে তৈরি করলাম। এফ এ টি এম এ, ফাতেমা 1213 ডলার হ্যাশ। এটা আমার এটা আমার পাসওয়ার্ড। আমি এই পাসওয়ার্ডটা আমি কপি করলাম। কপি করে আমি এটা কপি করলাম আগে, নাহলে মনে থাকবে না। কপি করে আমি নোটপ্যাডে যাচ্ছি। আমি নোটপ্যাডে গিয়ে নোটপ্যাড কোথায়, একটু সময় নেবেন। নোটপ্যাড, এই যে আমি নোটপ্যাড আসলাম। নোটপ্যাড আসার পরে এখানে আমি আমি যে পাসওয়ার্ডটা নিলাম, ওই পাসওয়ার্ডটা আমি আগে সেভ করে রাখলাম যাতে ভুল না হয় আমার ফেসবুকে। এখানে গিয়ে আমি পাসওয়ার্ড যখন দিচ্ছি তখনই নেক্সট করলাম। ওকে, নেক্সট করার পরে আমি এটা সেভ করে দিলাম যাতে আমার ভুল না হয়। সেভ করে রাখলে আমার ডিভাইসে সেভ হয়ে থাকবে। যখন লগ ইন করতে যাবো শুধু ক্লিক করবো, আর ব্যাস, ওখানে আপনি লগ ইন হয়ে যেতে পারবেন। ওকে, এখন আমি এগ্রি করলাম ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন। আমি এগ্রি করে দিলাম। এগ্রি করার পরে একটু ওয়েট করেন। একটু ওয়েট যখন করছি, দেখেন কোনো টেনশন নেবেন না। এটা প্রসিডিউর, শুধু দেখেন, মুখস্থ করা লাগবে না। আমি ভিডিও ছেড়ে দেবো, ভিডিও দেখে কাজ করবেন। ওকে, কেউ টেনশন করবেন না। এর মধ্যে এন্টার দি কনফার্মেশন কোড। এই কনফার্মেশন কোড কোথায় পাবো? এই কনফার্মেশন কোড আমি যে আউটলুক তৈরি করছি ওখানে ওখানে পাবো। আমি যাচ্ছি আউটলুকে, এখানে আউটলুক দেখি। আমি আমি কোড এখানে কোড পাওয়ার কথা আমার। ইনশাল্লাহ দেখেন কোড চলে আসছে, দেখছেন? এই কোডটা হচ্ছে ফেসবুকে দিতে হবে। কোডটা হচ্ছে আপনার, কোডটা কত, 38 0 33। আচ্ছা, 38 0 33 কোথায় দেবো? আমি ফেসবুকের যেখানে দিতে বলতেছে কনফার্মেশন কোড, এখানে 38 0
33, এটা আমার কোড দিয়ে দিয়েছি 38 0 33। ওকে, আমি কোড দিয়ে দিছি। কোড দেওয়ার পর আমি নেক্সট করলাম। নেক্সট করলে দেখেন, দেখা যাক যদি আমার সব ঠিক থাকে প্রসিডিউর, তাহলে আমাকে ওরা ফেসবুকে নিয়ে যাবে এবং ফেসবুকটা তৈরি করে দিবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এই দেখেন, আমার ফেসবুকে তৈরি চলে আসছে, আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে তারপরে কি করে দেখেন, স্কিপ করার পর একটু ওয়েট করেন। এখন মেসেঞ্জারে নিয়ে আসছে, বলতেছে ওয়েলকাম টু মেসেঞ্জার ফাতেমা। ফাতেমাকে ওয়েলকাম জানাচ্ছে। দেখা যাক তারপর কি বলে, একটু ওয়েট করি। দেখেন, বলতেছে কন্টিনিউ। এটা মেসেঞ্জারে কন্টিনিউ করতে বলতে আমি কন্টিনিউ করবো না, আমি এখান থেকে প্রসেস চিহ্ন করলাম। প্রসেস চিহ্ন করে আমি নট নাও করে দিলাম। ওকে, নট নাও করার পরে আমি আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এখান থেকে বের হয়ে আসলাম, মিনিমাইজ করে বের হলাম। বের হওয়ার পরে এটা আমি আউট করে দিলাম। আউট করে দেওয়ার পরে আমি আমি যাবো হচ্ছে ফেসবুকে। এই যে আমার যে ফেসবুক, সেই ফেসবুকে আসলাম। এই ফেসবুকে আসার পরে, এখানে ফেসবুকে আসার পর আরেকটা কথা আছে আপনার, এখানে এই ফেসবুকে যখন আসবেন আগে লগ আউট করে নেবেন, তারপরে লগ ইন করতে হবে। লগ ইন যদি না থাকে, লগ আউট যদি না থাকে, লগ ইন করতে পারবেন না। এই দেখেন ফাতেমা খাতুন, এইটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন ফাতেমা খাতুন, ফাতেমা খাতুন দেখাচ্ছে, দেখছেন? ফাতেমা খাতুন, এই যে ছবির নাম নাই, ছবি নাই এখানে, শুধু আইডি দেখাচ্ছে, হয়ে গেছে। আমি এটা কি করবো, আমি কনফার্ম করার জন্য এটা আমি লগ ইন করবো। নিচে দেখেন অপশন আছে লগ ইন এনি আদার অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলাম লগ ইন এনি আদার অ্যাকাউন্ট। এটা ক্লিক করার পরে এখন বলতেছে যে মোবাইল নাম্বার দাও অথবা ইমেল নাম্বার দাও, কোনটা, কোন মোবাইল নাম্বার দিব? আমি এখানে দিব হচ্ছে কেবল এইমাত্র যেটা তৈরি করলাম ইমেল, এই ইমেলটা দিব আর পাসওয়ার্ড দিব। ইমেল কোনটা? ইমেল হচ্ছে আউটলুকের যে ইমেলটা। আউটলুকের ইমেল ছিল কি, আমি এখানে লিখে দিই। আউটলুকের ইমেল ছিল আহ বড় হাতের অক্ষর ফাতেমা, FATEMAKHATUN, ফাতেমা খাতুন 00@outlook.com। ওকে, এইটা ছিল আমার আউটলুকের যে ইমেল। মানে ফাতেমা খাতুন যদি নাম ঠিকঠাক তাহলে হবে, একটা ক্যারেক্টার এদিক ওদিক হলে হবে না। ফাতেমা খাতুন 00@outlook.com। ওকে, পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড কিন্তু আমি কপি করছিলাম যেটা, সেটা আমি এখানে কপি করছিলাম, এখানে দিচ্ছি কপিটাই। এই যে কপিটা কোনটা, দেখেন দেখা যাচ্ছে ফাতেমা খাতুন 1213 $। এটা ছিল আমার পাসওয়ার্ড। আমি এবার লগ ইন করবো, আমি যেটা তৈরি করলাম সেটাকে লগ ইন। এখানে আনাবেল দেখাচ্ছে, আমার সমস্যা কোথায় যেন একটু ভুল হয়েছে। হম কিন্তু আমার আইডি কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ এখানে আমার আইডি লগ ইন হয়ে গেছে। আমি নতুন করে লগ ইন করে দেখাতে চাইলাম, একটু সমস্যা কোথায় দেখাচ্ছে। জিরো জিরো, এখানে জিরো জিরো হয় নাই, ওখানে একটা জিরো হয়েছে, মানে দুইটা জিরো দিলাম, ওটা একটা জিরো ছিল। এখন তো দুইটাই দেখায়, দুইটাই আছে। হম, দুইটা একটা কেটে দিলাম। FATEMAKHATUN outlook.com। আচ্ছা, এখানে ঠিকই তো আছে, কিন্তু তারপরে যদি না নেয় সমস্যা নাই, আমার এটা কিন্তু লগ ইন করাই আছে। তো এখানে নিচ্ছে না যে কোনো কারণে, হয়তো পাসওয়ার্ড পাসওয়ার্ড তো ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি আউটলুকে আবার দেখে আসতেছি আমার আউটলুকে কি ওটা ভুল হয়েছে কিনা। আউটলুকটা আমি দেখিনি, আমারটা কি আছে, এটা আছে FATEMAKHATUN। নাই, এখানে আছে TUM দেখাচ্ছে, এম, দেখছেন এম দেখাচ্ছে, তো এম দিয়ে দেওয়া লাগবে আমাকে। দেখি আগে এম দিয়ে দেখি কি আসে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, লগ ইনও হয়ে আছে। আমি এখানে আবার লগ ইন করে দেখা যাচ্ছে, যদি না হয় সমস্যা নাই, কারণ আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আমি এম দিচ্ছি, এম দিয়ে দেখি, এম দিলাম, এবার লগ ইন করে দেখি।
না, নিচ্ছে না। আচ্ছা, তো আমি এখানে লগ ইন করে দেখাতে পারলাম না, আমি আরেকটা করে দেখাবো। তো ভিডিও তো লং হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, আমি যে আহ, এখানে পাসওয়ার্ডটা সেভ করে দিয়েছিলাম, সেভ করার কারণে আমার ব্রাউজারে এটা সেভ হয়ে আছে। এই দেখেন ফাতেমা খাতুন, আমি ফাতেমা খাতুনের উপর ক্লিক করলাম, এটা লগ ইন হবে। আইডি পাসওয়ার্ড ঠিক করে দিলে অবশ্যই লগ ইন হবে। এখানে আমার আইডি পাসওয়ার্ড সেভ আছে, দেখি এখানে কি হবে। তাই দেখেন লগ ইন হয়ে গেছে, দেখছেন। আমি স্কিপ করলাম, স্কিপ করার পরে ওয়েলকাম টু ফাতেমা খাতুন, আমি এখানে স্কিপ করলাম। স্কিপ করে এখানে স্টপ করবেন, এখানে স্টপ লেখা আছে, স্টপ করবেন। এই পাশে যে অপশন আছে এটা যাবেন না, স্টপ করবেন। স্টপ করার পরে এখানে নট নাও দিয়ে দেন, স্কিপ করেন। স্কিপ করে চলে আসলাম, আমার ভিডিও টাইম শেষ মনে হয়। আমি আবারও স্কিপ করলাম। স্কিপ করার পরে এই দেখেন ওয়েলকাম ফেসবুক, ফেসবুকে চলে আসছে। ওকে, এই যে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমার ফেসবুক কিন্তু রেডি। এটা দেখেন আমি এখন এখানে সবকিছু করতে পারবো। এখানে ফ্রেন্ড যুক্ত করতে বলতেছে, আপনি করে নেবেন। আমি এখন এখানে ব্রাউজ করলে সব করতে পারবো। লোডিং হচ্ছে। এই ছিল প্রসিডিউর। আপনারা যারা এগুলো তৈরি করতেছেন আনলিমিটেড তৈরি করতে পারবেন। যখন প্রথম তৈরি করবেন, তৈরি করার পরে আবার আপনার ফেসবুক, তারপরে মেসেঞ্জার, আপনার আউটলুক সবকিছুই আমি যেভাবে ক্লিন করে নিলাম ওইভাবে ক্লিন করে নেবেন। এখানে একটা ছবি দিয়ে দেন আপনি। হ্যাঁ, ক্লিন, যদি কেসি ক্লিয়ার না করেন করতে পারবেন না। আপনি হাজার হাজার অ্যাকাউন্ট যদি আপনি করেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমি দেখাচ্ছি আপনার, আমার এই ডিভাইসে অনেক অ্যাকাউন্ট তৈরি করা আছে এইভাবে। একটু যদি দেখেন, তাহলে আমার প্রথম ভিডিও মানে এক্সিট হয়ে গেছে টাইম। এখানে থেকে আমি একটা ছবি দিয়ে দিই, আইডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পরে প্রোফাইল পিকচার, একটা ছবি দিলাম প্রোফাইল পিকচার দেওয়ার পরে আম- আমি একটা ইয়ে দিই, কাভার ফটো দিয়ে দিই। কাভার ফটো কি দেবো, কাভার ফটো এই একই ছবি দিলাম। আপনি কি করবেন, আপনি সুন্দর সুন্দর ছবি ডাউনলোড করে, ফ্রি ছবিগুলো যাচ্ছে ডাউনলোড করে প্রত্যেকটা আইডিতে দিয়ে নেবেন এবং আইডি গুলো সুন্দর মতো কাস্টমাইজ করে নেবেন আপনার মতো আপলোড। আমি কি বুঝাতে পারছি? এই দেখেন আইডি তৈরি হয়ে গেছে। এভাবে আপনি হাজার হাজার আইডি, আনলিমিটেড আইডি তৈরি করতে পারবেন। আমি আশা করি প্রসিডিউর বুঝাতে পারছি। ওকে, এই আইডিটা আপনি লগ ইন করবেন কিভাবে, আমি ওখানে পাসওয়ার্ড রেখেছিলাম, আপনি পাসওয়ার্ড রেখে দেবেন। পাসওয়ার্ড রেখে কি করবেন, এখানে এই যে পাসওয়ার্ড আছে এখানে, এখানে পাসওয়ার্ড লিখে রাখবেন। লেখার পরে এখানে যে আপনার আউটলুকের যে ইমেলটা আছে ওইটা লিখে রাখবেন এবং নাম লিখে রাখবেন। আউটলুকের ইমেল যেটা আমি দিলাম, কোনটা, এই যে এই ইমেলটা, ফাতেমা খাতুন 00@, outlook.com। এটা আপনার যে আপনার ওখানে থাকবে, ওখান থেকে আপনি লিখে নেবেন। এটা আপনার পাসওয়ার্ড, ইম্পোর্টেন্ট পাসওয়ার্ড এটা, আইডির ইয়া, এটা হচ্ছে আপনার সেই ইমেল। আর এখানে নাম লিখবেন, কি লিখবেন, ফাতেমা লিখবেন, যে আপনার আইডির নাম ফাতেমা খাতুন। এই যে এইভাবে আপনি যদি লিখে রাখেন, তাহলে আপনি যখনই লগ ইন হয়ে লগ আউট হয়ে যাবেন, এখান থেকে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই দেখেন আমার অনেকগুলো আইডি তৈরি করা আছে এইভাবে। তো আমি আরেকটু দেখাই যে আমি কতগুলো আইডি তৈরি করছি। আমি একদিনেই তৈরি করছি, দেখেন এই সমস্ত আইডি আমি একদিনে তৈরি করছি। আচ্ছা, আমি ফেসবুকে আবার যাচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাতে চেয়েছিলাম, ওইভাবে লগ ইনও করতে চেয়েছি কিন্তু পারতেছি না, কারণ আমার সময় সংকীর্ণ। আপনারা যদি বলেন যে আমি আজকে আউটলুক দিয়ে দেখালাম, আমি ক্যামেল দিয়ে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেগুলো লাইফ টাইম ইউজ করতে হয়, যদি আপনারা চান সেই ভিডিওটা আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করব, ওখানে পেয়ে যাবেন। কমেন্টস করবেন, পরবর্তীতে আমি ওই ভিডিওগুলো তৈরি করে আপনাকে দিব। এবং নিত্য নতুন আপলোড, নিত্য নতুন
যত ভিডিও আছে লাইভ ভিডিও গুলো আপনার চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পোস্ট দেখে আইডি তৈরি করতে পারবেন তারা করে নেবেন, আর যারা পারবেন না তারা যদি চান তাহলে আমি আইডি বিক্রি করবো, আপনারা সেল করতে পারেন। যে কোনো সমস্যার সাথে যোগাযোগ করবেন, এটা করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমি কতগুলো আইডি একই ব্রাউজারে সেট করে রেখেছি। সেটা আপনি যেভাবে করবেন এইভাবে আপনাকে করতে হবে। দেখেন, আমি ফেসবুকে যদি যাই, দেখেন এইমাত্র যে আইডিটা তৈরি করলাম সেটাই তাই। ওকে, আইডি সচল আছে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু আইডি তৈরি করেই আপনি প্রথমে কাজ করতে যাবেন না। নতুন আইডি তৈরি করে আপনি 15 দিন 1 মাস আইডি গুলোতে লগ ইন করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন কাউকে 4-5টা দিন, 1-2টা লাইক কমেন্টস করবেন, আর আইডিতে ঢুকে ব্রাউজ করবেন, বিভিন্ন জায়গা দেখবেন, বিভিন্ন কিছু ঘুরবেন, এভাবে দেখবেন, বিভিন্ন গ্রুপে যাবেন, 1-2টা গ্রুপ জয়েন করবেন। এভাবে করে 15 দিন ধরে আপনি একটা আইডি মানুষ করবেন, তারপরে এই আইডি দিয়ে কাজ করবেন, লাইফ টাইম কাজ করতে পারবেন। ওকে, আজকে আইডি তৈরি করে আজকে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনি আইডি নষ্ট হয়ে যাবেন, তৈরি করতে পারবেন না। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমার এই আইডিটা আমি লগ ইন করে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করলাম। লগ আউট করার পরে দেখেন, একটু একটু খেয়াল করেন, খুবই জরুরি বিষয়। এখন লগ আউট হয়ে যাচ্ছে আমার আইডিটা। লগ আউট হওয়ার পর আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা অ্যাকচুয়াল টেনশন করবেন না, কারণ আমি ভিডিও এটা ইউটিউবে দেবো, আপনি দেখে দেখে কাজ করবেন। এই যে ফাতেমা খাতুন একটা তৈরি করছি, আর একটা রেমা খাতুন নাকি লাগছে, রাজিয়া খাতুন, একই ছবি দিয়ে দুইটা তৈরি করছি। আচ্ছা, আমি এটা করবো না, আমি লগ ইন করে দেখাচ্ছি। আপনি লগ আউট করে দিলাম। লগ আউট করে আমি আবার যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। তো ভিডিওটা যাদের ভালো লাগলো, ভিডিও দেখে যদি তৈরি করতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং এরপরে কোন বিষয় ভিডিওর ক্ষেত্রে দেখতে চান, কোন বিষয় ভিডিও দরকার আমাকে বলবেন, আমি সেই বিষয়ে লাইভ ভিডিও গুলো তৈরি করবো। এখানে আসার পরে দেখেন, একটু যদি ওয়েট করি, এই যে আমি যে আইডি গুলো সেভ করলাম গুগলে, সেগুলো কিন্তু গুগলে দেখাচ্ছে। এই দেখেন, আমার এই যে আইডি তৈরি করা, এই সমস্তই আমার আইডি, দেখতে পাচ্ছেন? এই আউটলুক দিয়ে তৈরি করা, আউটলুক, এই দেখেন আউটলুক দিয়ে তৈরি করা, আউটলুক মেল, আউটলুক মেল, আউটলুক ইমেল, আউটলুক ইমেল, সমস্তই কিন্তু আউটলুক ইমেল। দেখেন কত, দেখছেন? এক একটা আইডি, কয়েকটা আছে মোবাইল নাম্বার দেওয়া। তারপর দেখেন আউটলুক, তারপর আছে ট্যাব মেল। হ্যাঁ, আপনি যদি ট্যাব মেল দিয়ে ভিডিও কিভাবে তৈরি করতে হয় যদি চান, তাহলে আপনি তৈরি করে দেবেন। এই যে ট্যাব মেল দিয়ে এটা তৈরি করা, এটা যদি আমি ক্লিক করি, যে কোনো একটা ক্লিক করলে আপনার ব্রাউজারে তো সেভ করা আছে, ক্লিক করলে এই দেখেন ওপেন হয়ে যাবে। মানে সমস্ত কিছু ব্রাউজারে সেভ করে দেবেন, এই পাসওয়ার্ডটা সেভ করে দিলেন। এখানে আসলাম, এখানে আসার পরে আহ, এই আইডিটা আমার রাবিনা খাতুন, এই আইডিটা দেখেন সাসপেন্ড আছে। হ্যাঁ, এটা তো হবে না, এটা সাসপেন্ড আছে আইডি। ওই এটা আমি স্কিপ করে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে আমি যে আইডিটা সচল আছে সেই আইডি দিচ্ছি। এটা সাসপেন্ড করার কারণ কি জানেন? ওই যখন তৈরি করছি তখন ওরা কোনো কেসি পেয়েছে, এখানে আমার ব্রাউজারে কোনো কেসি পাওয়ার কারণেই এখান থেকে ওরা সাসপেন্ড করে দিয়েছে। কেসি থাকলে তো হবে না, এই জন্য বলছি বারবার ব্রাউজারটাকে ক্লিয়ার করে নেবেন। এটা দিলাম, দেখি। এটা দেওয়ার পরে আমার এটার ভিতর যে আইডি আছে সেই আইডিটা লগ ইন হয়ে যায়। একটু ওয়েট করেন। যারা আইডি তৈরি করতে পারবেন না এই প্রসিডিউরে, তারা যদি মনে করেন যে আইডি কিনবো, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আইডি দিতে পারবো। হাজার হাজার আইডি লাগলে সমস্যা নেই, আমি দেবো। এই দেখছেন, এই ছবি দেখতেছেন, এটা আগের একটা ফেসবুকের ছবি, কিন্তু এই ছবি ওই আইডিতেও দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমি নতুন আইডি, এখানে যদি আমি এটা লগ আউট করি, এটা যদি আমি লগ আউট করি, একটা দেখাই, হাজার হাজার এরকম আছে। আমার এখানে 100-র উপর আছে, লগ ইন করাই আছে 100-র উপর, আপনি দেখতে পারবেন। আরো হাজার হাজার লগ ইন করতে পারবেন। ওকে, আমি দেখাচ্ছি যে এখানে আপনি ব্রাউজারে যদি আপনি সেভ করে রাখেন পাসওয়ার্ডটা, তাহলে আপনি এখান থেকে
ঢুকতে পারবেন। আপনার পাসওয়ার্ড কোনো সময় দেওয়া লাগবে না। এই দেখেন, পাসওয়ার্ড আইডি দেওয়া লাগবে না, আইডি পাসওয়ার্ড এখানে থেকে যাবে। অন্য কোনো ডিভাইসে যখন এটা লগ ইন করবেন তখন আপনি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। এই সবই সবই আমার এটা আছে, আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিয়ে দেখি, যেটা দেবেন সেটাই আপনার লগ ইন হবে। ওকে, আমি আশা করছি আমার সম্পূর্ণ প্রসিডিউর বোঝাতে পারছি। এবং ইউটিউবে অনেক ভিডিও পাবেন ফেসবুক ফেক আইডি তৈরি করা, কিন্তু আমি যে প্রসিডিউর দেখালাম এই প্রসিডিউর পাবেন না। অর্থাৎ পেলেও ওই প্রসিডিউর করতে গেলে আপনি একটা ভিডিও করতে পারেন, পরবর্তীতে পারবেন না। এবার সেভ করে দিন, সেভ আছে, তারপর আবার সেভ আছে, আমি সেভ করে দিলাম। এই দেখেন, লোডিং হয়ে আমার আইডিতে চলে আসবে। এই দেখেন, দেখছেন? ওকে। আর আর যদি এরকম সুন্দর সুন্দর ছবি আপনি ফেসবুক আইডিতে দিতেছেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।